আসসালামু আলাইকুম। ইমন গাজী বলছি। তো রাজনীতিতে আসলে শেখার শেষ নাই। তো আমরা কি শিখলাম ৫ তারিখে? ৫ তারিখে আমরা মূলত যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা আসলে তার বিগত দিনগুলোতে কিছুই শিখতে পারি নাই। আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করব। তবে আমাদের নিজ দলীয় আত্মসমালোচনা, নিজের আত্মসমালোচনা, নিজের ভুল এগুলো নিজেদের সংশোধন করতে হবে। না হলে কখনোই সামনে আগানো সম্ভব না। এটা শুধু রাজনীতিতে না, জীবনের যে কোনো পদক্ষেপেই নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে আগাতে হয়। তো কী ছিল আমাদের ভুল? প্রথমে আসি বাংলাদেশ আওয়ামী লীগের কথা। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনগুলো সঠিক সময়ে হলেও জেলা পর্যায়ের সম্মেলন, উপজেলা, শহর, মহানগর কমিটিগুলো ছিল ব্যাপক অর্থ বাণিজ্যের। অর্থ বাণিজ্য হওয়ার পরেও কমিটিগুলো নিয়মিত হতো না। আওয়ামী লীগের কথা বাদই দিলাম, কিন্তু এই আওয়ামী লীগকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগের হাল দেখেন। যুবলীগের কোন জেলার কমিটিটা আছে? প্রত্যেকটা জেলায় যে সমস্ত কমিটিগুলো এখনও বহাল আছে সেগুলো 18 থেকে 20 বছর, 22 বছর আগেকার কমিটি। এভাবে জোড়াতালি লাগিয়ে কমিটিগুলো চলছে। তেল মারা রাজনীতি এবং কেন্দ্রীয় নেতাদের গোলামি করে এই সমস্ত জেলা পর্যায়ের নেতাদের ক্যারিয়ারগুলো ধ্বংস হয়েছে। স্বেচ্ছাসেবক লীগেরও একই অবস্থা। জেলা কমিটিগুলো 15 থেকে 20 বছর আগেকার কমিটিগুলো দিয়ে চলছে। তারপরে 15-20 বছর পর কমিটি হওয়ার পরে যারা আসে তারা কারা? টাকার বিনিময়ে এই কমিটিতে এসে তারাও টাকা ইনকাম করার জন্য ইউনিট কমিটিগুলো বিক্রি করত। ছাত্রলীগের কথা আর কি বলবো? একটা ওয়ার্ড শাখার কমিটি পর্যন্ত এই ছাত্রলীগরা দিতে পারেনি। কোনো জেলায় পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। দিনের পর দিন পড়াশোনা ধ্বংস করে, পরিবারের অর্থ খরচ করে সাধারণ শিক্ষার্থীরা জেলা বলেন, উপজেলা বলেন, সেই সমস্ত কমিটির সভাপতি, সেক্রেটারি পিস পিস ঘুরেছে একটা পরিচয় নিয়ে বাসায় ফেরার জন্য। দিন শেষে সেই পরিচয়টুকুও তারা পায় নাই। দল থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা তো দূরের কথা, দলে থেকেও ছাত্রলীগের কর্মীরা ছিল বিরোধী দলের মতো। ছাত্রলীগ করার সময় নিজ দলের নেতাকর্মীদের ষড়যন্ত্রের শিকার বারবার হয়েছে ছাত্রলীগের কর্মীরা। আর এখন 5 তারিখের পর থেকে তো সব থেকে বেশি অত্যাচারিত ছাত্রলীগ হচ্ছেই। যাই হোক, আমাদের সমস্যা ছিল আমরা নিয়মিত কমিটি করতে পারিনি। কমিটি করলেও সেই সমস্ত কমিটিতে টাকার বিনিময়ে বিভিন্ন দলের থেকে লোক এসেছে, তাদেরকেও আমরা কমিটিতে ঢুকিয়েছি। তারপর স্বজনপ্রীতি, হ্যাঁ, এগুলা করে করে আজকে আমাদের দলের এই অবস্থা। তো সামনের দিনগুলোতে যদি আবার মুভ করতে হয়, আগাতে হয়, নিজেদের এই ভুল থেকে শিক্ষা নিয়ে তারপরেই আমরা আগাতে পারবো। কর্মীদের মূল্যায়ন না করলে আজকের এই অবস্থা যা আওয়ামী লীগের, সামনে আবার কিন্তু এই অবস্থা হবে। অর্থাৎ এই সমস্ত অঙ্গ সংগঠনের কমিটি বাণিজ্যের কারণে আওয়ামী লীগের ব্যাপক ক্ষতি হয়েছে। এই কমিটি বাণিজ্যগুলো যেন সামনে না থাকে সেদিকে লক্ষ্য রেখে কর্মীদের সঠিক মূল্যায়ন করে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।